অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি হলো সোনা, আমার স্নানের গরম জল করতে আর কতক্ষণ লাগবে? সারাদিন তো কেটে গেল, এরপর তো জামা কাপড়ও কাচতে হবে। হ্যাঁ বাবা, আমি গরম জলটা করে দিয়েছি। আর কতক্ষণ লাগবে? দেখো আমি তোমায় বলেছিলাম আমি কিন্তু খুব পাংচুয়াল। সাগ্নিক বাড়ি নেই, তাই একেবারে সাপের 5 পা দেখে হাত পা এলিয়ে দিয়ে বসে পড়বে। না না, এসব হলে কিন্তু চলবে না। না না, ওদিকে দেখো, ওই যে ওই সমস্ত জামা কাপড় কিন্তু তোমায় কাচতে হবে, নিজের হাতে কাচতে হবে। এতগুলো জামা কাপড় আমাকে কাচতে হবে? হ্যাঁ, এই সমস্ত জামা কাপড় কাচতে হবে আর টাইমলি আমার লাঞ্চও সার্ভ করতে হবে। ওকে? এই যে ব্যাগ, ভালো আছেন তো? ভালো আছি। বসুন বসুন, চা খান। দেখুন আমি না বেশি ফর্মালিটি করতে পারি না। হ্যাঁ, আর শোনা, হ্যাঁ বাবা, আমার চানের জল বাথরুমে দিয়ে দাও। এ কি করছেন? ওর যে বাচ্চা হবে, ওকে দিয়ে এই ভারী জলের বালতি বাবাচ্ছেন? এইসব পুরনো দিনের কথাবার্তা ছাড়ুন তো, এগুলো সব পুরনো দিনের কথাবার্তা। আরে আজকাল প্রেগনেন্ট মেয়েদের আরো বেশি করে অ্যাক্টিভ থাকতে বলা হয়। না না, কতগুলো নিয়ম পাল্টায় না, একই রকম থেকে যায়। এইসব গিয়েও কথাবার্তা। দেখুন মেডিকেল সায়েন্সটা না আমি বেশ ভালো করেই পড়েছি। তাতে কি বলতে জানেন, প্রেগনেন্ট মেয়েরা কাজকর্ম করলে তাদের হিপ মাসল জয়েন্ট এগুলো ভালো থাকে। বাবা, হ্যাঁ বাবা আমি আপনার গরম জলটা দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলছি যে আমার বাথরুমে তুমি তোয়ালে সাবান এগুলো সব দিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নাট সাহেবের বেটা নাকি রে? হ্যাঁ, তোর শরীরের এই অবস্থায় সবকিছু তোকে হাতে হাতে যোগান দিতে হবে? তুমি চুপ করো। শোনা। হ্যাঁ বাবা। তোমার কি সেন্স বলে কিছু নেই নাকি? কেন বাবা? বাথরুমে গরম জল দিয়ে এসেছো? হ্যাঁ, আপনিই তো বললেন। আরে বাবা, তাতে তো ঠান্ডা জল একটু মেশাবে, আমি ওই গরম জল গায়ে ঢালবো নাকি? না না ঠিক আছে, আমি এখনই ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। বেন, মেয়ের সাথে কি গুজগুজ ফুসফুস হচ্ছিল? মেয়ের শ্বশুরের বদনাম হচ্ছিল, তাই তো? না না, কি আপনি কি বলছেন? দেখুন রাজার মাকে তো আড়ালে অনেকেই ডাইনি বলে, তাতে কি এসে যায়? আমার তাতে কিচ্ছু এসে যায় না। বাবা আমি ঠান্ডা জলটা মিশিয়ে দিয়েছি। হ্যাঁ বাহ, তো ভালো করেছো। একটা কথা বলি, মার সাথে না সব গুজগুজ ফুসফুস করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। হাতের কাজগুলো শেষ করো, জামা কাপড় কাচতে হবে, টাইমলি খাবার সার্ভ করতে হবে, নাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। ওয়ার্নিং দিয়ে রাখলাম। কিরে, এরা তো অদ্ভুত লোক। এই অবস্থায় তো কাজ করাচ্ছে, তো তোকে খাটিয়ে খাটিয়ে মারবে। এই মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? তুমি চুপ করো, আমি তোমার সাথে গল্প করতে করতে হাতের কাজগুলো সেরে নিই। তুই থাম তো, রাখ রাখ। কি বলছো? কেলেঙ্কারি কাণ্ড ঘটবে? কেলেঙ্কারি হবে না। আমি পারলে না তোর শ্বশুরের বিষ ঝেঁটিয়ে ঝেড়ে দিতাম। যাকে তুই ব্যাগ ধর, আমি কাচ্ছি। না মা, তুমি পারবে। তুই থাম। শরীরের এই অবস্থায় উনি কাজ করবেন আর আমি নাকি পারবো না? শোন, আমি এই বালতিটা নিয়ে যাচ্ছি, তুই এইগুলো নিয়ে আয়। মা আমি ওইদিকে তো বাথরুম, সরে যা, নিয়ে আয় এগুলো। বিতি গার্মেন্টস, রানাবাবু বলছেন?
হ্যাঁ বলছি। আমি শিয়ালদা মার্কেট থেকে লাহা বলছি। ও হ্যাঁ হ্যাঁ বলুন। বলবো বলেই তো ফোন করেছি। আপনি কি মাল পাঠিয়েছেন আমাকে? কি মাপের জামাগুলো বানাতে বলেছিলাম আপনাকে? কেন বলুন তো? একটা বড় বাক্সে 1000 পিস মাল পাঠিয়েছেন, তার সব মাপটাই ভুল। ভুল? কিন্তু আমি তো নিজে সব মাল চেক করি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, সে কথা বলছি না আমি। বেথি গার্মেন্টসের কাছে এটা আমি আশা করিনি। পুরো লটের মাল ভুল মাপের। দেখুন, আমি সব মাল নিজে হাতে চেক করে পাঠাই। কিভাবে হলো আমি বিষয়টা বুঝতে পারছি না। উই আর সরি ফর দ্যাট। আমি নিজে বিষয়টা দেখছি। ওকে। এই অর্ডারে নিশ্চয়ই ঝুমাদি সেলাই করা জামাগুলো গেছে, আর আমরা তো জানি ঝুমাদি কেমন কাজ করে। আমি নিজে সব মাল চেক করে পাঠাই, ফুল মাপের জামা কে পাঠালো? অংশুদা, ঝুমাদি। মিস্টার লাহা প্রচন্ড রেগে গেছেন। শুরুতে যদি ব্যবসার এরকম বদনাম হয় তাহলে তো চিন্তার বিষয়। অংশুদা, ঝুমাদি। শিয়ালদা মার্কেটের মিস্টার লাহার কাছে ভুল মাপের জামা কে পাঠালো? শিয়ালদার মিস্টার লাহা, তার কাছে ভুল মাপের জামা যাবে কি করে তা আমি কি করে জানবো? ওই লটে সব মাল ভুল গেছে। আমি সেলাই করি, অর্ডারে কি যাবে তার আমি কি জানি? অংশুদা, ভুল মাপের জামা বাতিল না করে কে পাঠালো মিস্টার লাহার কাছে? মিস্টার লাহা? না, এরকম কোনো ডেলিভারি তো আমি করিনি। ও, তার মানে জামা কাপড়গুলো হাত পা হয়ে শিয়ালদা মার্কেটে মিস্টার লাহার বাবুর কাছে পৌঁছে গেল। বাহ, মিথ্যে কথা বলার তো একটা সীমা থাকবে নাকি? কাকে মিথ্যেবাদী বলছেন?